গল্পের নাম কাঁঠালের গন্ধ। সকালবেলা গ্রামের আকাশটা একটু মেঘলা, বাতাসে হালকা কাঁঠালের মিষ্টি গন্ধ। বর্ষার ঠিক আগ মুহূর্ত, চারদিকে সবুজের সমারোহ, পাখিরা ডাকছে আপনমনে। ছোট্ট গ্রাম চাঁদপুর, যেখানে মানুষ এখনো ভোরে উঠে মাঠে যায় আর সন্ধ্যায় উঠানে বসে গল্প করে। এই গ্রামেরই এক প্রান্তে থাকে বৃদ্ধ নান্নু চাচা। বয়স ৮০-র কাছাকাছি, কিন্তু মনের দিক থেকে এখনো তরুণ। নান্নু চাচার একটি পুরনো কাঁঠাল গাছ আছে উঠানের ঠিক মাঝখানে। এই গাছটি তার বাবার হাতে রোপণ করা। তিনি বলেন, এই গাছটা আমার বাবার স্মৃতি, গন্ধেই বাবার ছোঁয়া পাই। প্রতি বছর গাছটা অনেক কাঁঠাল দেয়। গ্রামের ছেলেমেয়েরা মুখিয়ে থাকে কখন কাঁঠাল পাকে। এই বছর গাছটা আরো বেশি ফল দিয়েছে। কিন্তু নান্নু চাচা সিদ্ধান্ত নিলেন, এবার কাঁঠাল বিক্রি করবেন না, গ্রামের স্কুলের সব বাচ্চাদের খাওয়াবেন। আমার জীবনে তো অনেক কাঁঠাল খেয়েছি, এবার ওদের পেট ভরে খেতে দেই, বলে হাসলেন। একদিন স্কুল ছুটি হতেই নান্নু চাচা বাচ্চাদের ডাকলেন, এই যে রতন, মালা, সুমন, সবাইকে ডেকে আনো, আজ কাঁঠালের ভোজ হবে। বাচ্চারা ছুটে গেল। কয়েক ঘন্টার মধ্যে পুরো উঠান ভরে গেল কোলাহলে। কেউ বড় কোয়া চাইছে, কেউ বীজ কুড়িয়ে নিচ্ছে, কেউ আবার হাসতে হাসতে কাঁঠালের রস মেখে ফেলেছে মুখে। গ্রামের বড়দের মনও ভালো হয়ে গেল এই দৃশ্য দেখে। অনেকে এসে বললেন, চাচা, আপনি মানুষটা আসলেই আলাদা। শহরে তো এসব দেখি না। আপনি আমাদের স্মরণ করিয়ে দেন, কেমন ছিল আমাদের ছোটবেলা। সন্ধ্যা গড়াতে গড়াতে আকাশ থেকে নেমে এল হালকা বৃষ্টি। নান্নু চাচা ছাতা মাথায় নিয়ে উঠানে দাঁড়িয়ে রইলেন, গাছটার দিকে তাকিয়ে। তার মুখে এক আশ্চর্য শান্তির ছায়া, যেন শত বছরের কাঁঠাল গাছটা তাকে আজ নতুন করে কিছু শিখিয়েছে, ভাগ করে দেওয়ার আনন্দ। সেই রাতেই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা হলো, আগামী শুক্রবার নান্নু চাচার বাড়িতে হবে স্মৃতি ও মিষ্টির সন্ধ্যা। গ্রামের সবাই আসবে, গান হবে, কাঁঠাল খাওয়া হবে। এই প্রথমবার চাঁদপুরে এমন আয়োজন। পরদিন পত্রিকায় একটা ছোট খবর বেরোলো, একটি কাঁঠাল গাছ আর এক বৃদ্ধ, এক গ্রামের গল্প।